যুক্তরাজ্যে যারা আইএলআরের জন্য আবেদন করেন তারা সাধারণত ফি ওয়েভারের জন্য আবেদনের কোনো সুযোগ থাকে না। তবে ৯ এপ্রিল হাইকোর্ট একটি যুগান্তকারী রায় দিয়েছে। এর মাধ্যমে শিশুদের ক্ষেত্রে যখন আইএলআরের আবেদন করবেন তখন আবেদন ফিটি মওকুফের একটি সুযোগ তৈরি হয়েছে। এ বিষয়ে আমরা আরও ব্যাখ্যা শুনব ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমনের কাছ থেকে। ৯ এপ্রিল হাইকোর্ট আর ভার্সেস সেক্রেটারি অফ স্টেটের একটা কেসের মাধ্যমে একটা যুগান্তকারী রায় দিয়েছে, যেটা আপনারা সবাই জানেন যে আইএলআরের জন্য কারোরই কোনো ফি মওকুফের কোনো অপশন ছিল না। সেটা ছোটো থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কারোরই ছিল না। সো ৯ এপ্রিল এই যে কেসের মাধ্যমে এটা নির্ধারিত হয়েছে, হাইকোর্ট একটা দিক নির্দেশনা দিয়েছে বা একটা ডিসিশন মেক করছে। সেটার মূল পয়েন্টটা ছিল, ব্যাকগ্রাউন্ড স্টোরিটা হচ্ছে 2021 সালে তারা পিতামাতা এবং বাচ্চা একটা অ্যাপ্লিকেশন করছিল লিভ টু রিমেনের ফি ওয়েভারের। নর্মাল 2.5 ইয়ার্সের ভিসা গ্রান্ট হওয়ার যে অ্যাপ্লিকেশন সেটা করছিল তারা। তো সেই অ্যাপ্লিকেশনটা তারা ফি ওয়েভার গ্রান্ট হয়েছে এবং অ্যাপ্লিকেশনটা পেন্ডিং ছিল। 2022 সালে তার নতুন ল আসলো যে 7 ইয়ার্স কোনো বাচ্চা এই দেশে যদি থাকে তাইলে সে আইএলআরের অ্যাপ্লিকেশন করতে পারবে। তখন তার লয়ার যেটা করছে, হোম অফিসকে লিখলো যে আমার এই ক্লায়েন্টের যে বাচ্চা তার তো এখন 7 ইয়ার্স এই দেশে হয়েছে, তাইলে তাকে তোমরা এই অ্যাপ্লিকেশনটা ভেরি করে আইএলআর দিয়ে দাও, অথবা তোমার ডিসক্রিপশন ইউজ করো, অথবা ফি মাফ করে দিয়ে আইএলআর গ্রান্ট করো। তখন হোম অফিস এই অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করছে। তারা বলছে যে না, আমরা এটা করতে পারবো না, এটা আমাদের কোনো রুলস এবং প্রসিজারের মধ্যেই নাই। তখন তারা এই সলিসিটার সেটা প্রিঅ্যাকশনের মাধ্যমে হাইকোর্টে চ্যালেঞ্জ করছে এবং আলটিমেটলি এটা হাইকোর্টে গেছে এবং জাজরা একটা যুগান্তকারী রায় দিয়েছে। জাজরা বলছে যে ঠিক আছে, আমরা এটা তোমার মানতে পারতেছি না এই কারণ এটা সাংঘর্ষিক হচ্ছে সেকশন 55-এর সাথে। বেস্ট ইন্টারেস্ট অফ চাইল্ড এইখানে এনশিওর হচ্ছে না। বেস্ট ইন্টারেস্ট কী কারণে ইনশিওর হচ্ছে না? একটা বাচ্চা যদি আইএলআর পায় তাহলে নর্মালি কি হয়, সে যদি ইউনিভার্সিটিতে পড়তে চায় তাহলে সে গভর্নমেন্টের ফান্ড নিয়ে পড়ালেখা করতে পারছে। একটা গরিব ফ্যামিলি, সেখানে যদি বাচ্চারা ইনডিফিনিট লিভ টু রিমেইন থাকে তাহলে তারা বেনিফিটের একটা বড় অংশ পাচ্ছে, বা আদার্স সুযোগ সুবিধা এই দেশের যেটা বাচ্চাদের ওয়েলফেয়ারের জন্য যে জিনিসগুলা, সেইগুলোর সাথে সে যদি পয়সার কারণে আইএলআরটা সে অ্যাপ্লিকেশন না করতে পারে তাহলে এগুলো থেকে তো তারা বঞ্চিত হচ্ছে। সুতরাং এটা ডাইরেক্টলি সাংঘর্ষিক, বেস্ট ইন্টারেস্ট অফ চাইল্ড এনশিওর হচ্ছে না। তো কোর্ট বলতেছে আমরা ব্ল্যাঙ্কেটলি সব বাচ্চাদেরকে আমরা দেব না, তোমাদেরকে বলছি না দিতে। যারা শুধুমাত্র এলিজেবল হবে, যাদের ক্রাইটেরিয়া ফুলফিল করবে, যাদের বাবা মা পয়সা দেওয়ার জন্য তাদের সামর্থ্য নাই, তাদেরকে তোমরা এই সুযোগটা দাও। সো ব্ল্যাঙ্কেটলি সবার জন্য না, যারা এলিজেবল হবে, অ্যাপ্লিকেশন করতে হবে এবং ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে, তাদেরকে দিবে। সো আমি মনে করি এই রায়ের মাধ্যমে অনেক লোকজন আছে, ধরেন এক ফ্যামিলির 3-4 জন বাচ্চা আছে, তাহলে সবার জন্য 3000 এখন ফিস, এগুলো যে একজনের জন্য 3000 ফিস, তাহলে 3 জন যদি ফ্যামিলিতে এরকম থাকে আইএলআর অ্যাপ্লিকেশনের বাচ্চা, তাইলে এখানে 9000 পাউন্ড কোনো ফ্যামিলি, এবং পিতামাতারও আরও 6000 পাউন্ড। সো এগুলো হিউজ খরচ। সেটার কারণে অনেকে আছে যে বাচ্চাদের অ্যাপ্লিকেশন করে না, এরকম অনেকে আছে ভুক্তভোগী। সো তাদের জন্য একটা খুবই যুগান্তকারী একটা রায় আমি মনে করি, এবং কোর্ট ক্লিয়ারলি হোম অফিসকে ডাইরেকশন দিছে যে এই জিনিসটা ফলো করার জন্য। হাওয়েভার হোম অফিস যেটা উইশ করছে যে তারা এইটার বিরুদ্ধে হয়তো আপিল করবে। সো লেটস সি আমরা কি দেখি। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে জাজরা যে রায় দিয়েছে সেটার পিছনে অনেক যুক্তি আছে এবং এটাই আলটিমেটলি ঠিকবে। ধন্যবাদ। আরেকটা জিনিস আপনাকে জানতে চাই, এটা যেহেতু 7 ইয়ার্স রোটে আইএলআর, কিন্তু যারা 10 ইয়ার্স বা ওয়ার্ক পারমিটে 5 ইয়ার্স পরে যারা করেন, সেক্ষেত্রে কি এটা তারা করতে পারবে কিনা শিশুদের ক্ষেত্রে? এনি বাচ্চা যারা শিশু আছে এবং আন্ডার এজ আছে তাদের জন্য তারা অ্যাপ্লিকেবল হবে। তাদেরকে কিন্তু একটা টেস্ট ফুলফিল করতে হবে। সেই টেস্টে হচ্ছে গিয়ে মেইন পয়েন্ট হচ্ছে যে তারা ফি দিতে অক্ষম, অথবা পয়সাগুলো যদি তারা দেয় তাহলে ডেস্টিটিউট হওয়ার সম্ভাবনা থাকে, সামর্থ্য নাই। তাদের জন্য শুধুমাত্র তারা অ্যাপ্লিকেবল করতে পারবে এবং হোম অফিসের ডিসক্রিপশন আছে ইউজ করার, তাদেরকে ফি মওকুফ করে দেওয়ার, যেটা আগে ছিল না।